হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ডিজাইন সলিউশন স্টোর। ভিডিও এডিটিংয়ের ওপর আজকে আমাদের 11 নম্বর ক্লাস। তো চলেন আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমি এই ভিডিওটা আমি টাইমলাইনে নিয়ে আসবো। এখান থেকে টেনে আমি টাইমলাইনে ছেড়ে দিব। যেহেতু আমি এডিট করছি না, অর্থাৎ এই ভিডিওটাকে আমি ছোট করছি না বা কোনো কিছু অ্যাড করব না, জাস্ট এই ভিডিওটা আমি টাইমলাইনে নিয়ে আসলাম। তো এরপর আমি যে কোনো একটা ভিডিও, ধরেন এই ক্লিপটা আমি টাইমলাইনে নিয়ে আসলাম। তো দেখি ভিডিওগুলোর কি অবস্থা। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এবার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ইফেক্টের কাজ আমি আরেকটু আপনাদেরকে দেখাবো। দেখেন, আমরা ইফেক্টে চলে যাই। এই যে ইফেক্ট, এখানে যে আপনারা যাবেন ভিডিও ট্রানজিশন। তো এর আগে আমি যে ক্লাসটা নিয়েছিলাম, অর্থাৎ আগের ক্লাসে আমি ওয়াইপের কাজটা দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো ডিজলভ। তো ডিজলভ ইফেক্টটার কাজ চলেন আমরা দেখি। আমরা অনেক সময় দেখি না যে কোনো একটা নাটক বা যে কোনো একটা ডকুমেন্টারি প্রথমেই একটু ব্ল্যাক দিয়ে একটু হোয়াইটের দিকে গেল, বা একটু হোয়াইট থেকে একটু ব্ল্যাকের দিকে শুরু হলো। মানে জিনিসটা দেখেন, আমি দেখাই, তারপর আপনারা বুঝবেন। ধরেন এই যে ডিপ টু ব্ল্যাক। তো আমি এই জিনিসটা এই ভিডিওতে রাখবো। এই যে এই কর্নারে এনে টেনে ছেড়ে দিব। তো দেখেন এটার কাজ কি। আমি কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিলাম। তো দেখেন এটার কাজ কি। এই দেখেন কেমন একটা ব্ল্যাক থেকে আসলো না, এই যে একটা ব্ল্যাক একটা ইসে থেকে আসলো। তো আমি চাচ্ছি এই জিনিসটা আরেকটু স্লো হোক। তো আমি সিম্পলি এটার উপর ক্লিক করব। আচ্ছা, এটা আমি একটু বড় করে দেখি। এই যে ডিপ টু ব্ল্যাক, সিম্পলি এটার উপর ক্লিক করে এই দেখেন একটা রেড একটা আইকন আসছে। তো আমি এই দিকে আরেকটু বড় করে দেব জিনিসটা আরেকটু সুন্দর করে বোঝানোর জন্য। তো এখান থেকে আমার শুরু হবে। তো দেখেন, আচ্ছা আমি একটু সময় দিব, নাহলে লোড হতে সময় লাগে। কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিলাম। আচ্ছা, এবারে আমি শুরু করি। দেখেন ডিপ টু ব্ল্যাক কেমন হয়। একদম ব্ল্যাক থেকে আস্তে আস্তে এরকম একটা ইসেতে আসলো। তো এই জায়গাটা ধরেন আমি এখানে ক্লিয়ার করে দিলাম। তো আমি চাচ্ছি যে এবার ডিপ টু হোয়াইট। তো এই জিনিসটা কি দেখেন। তো এই যে আমি ছেড়ে দিলাম। তো একটু বড় করে নিই আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখেন কি হয়। তা আমি প্লে করি। দেখেন কি সুন্দর একটা, মানে এইরকমই কিন্তু হয় বেশিরভাগ নাটকের শুরুতে, বা যে কোনো ধরনের শর্ট ফিল্ম যখন আপনি বানাবেন তখন এই ধরনের কিন্তু একটা ইফেক্ট দেয়া থাকে। আপনারা হয়তো খেয়াল করেছেন। বা ধরেন আপনার কেউ একজন ভাবছে পুরানো স্মৃতি তো নাটকের মধ্যে, তো তখন এই জিনিসটা কিন্তু এইভাবে আসে। এই যে সে তার পুরনো একটা স্মৃতিতে গেল, কিছু একটা করছে, ওই জিনিসটা দেখাচ্ছে। তো এরকম কিন্তু হয়। তো আরও ইফেক্ট আছে, এটা আমি আবার ক্লিয়ার করে দিলাম। তো দেখি অ্যাডিটিভ ডিজলভ, এটা কি জিনিস। এটা আমি ছেড়ে একটু বড় করে, আচ্ছা কন্ট্রোল-Z একটু বড় করে দিই। এটার উপরে সিম্পলি জাস্ট এই যে ভিতরের অ্যাডিটিভ, এটার উপর ক্লিক করে একটু বাড়িয়ে নেবেন। হ্যাঁ, তো কন্ট্রোল-S। তো এখন দেখি এটার কাজ কি। দেখেন কেমন একটা ইসে হলো না, যে প্রথমে কিন্তু ব্ল্যাক ছিল, পরে এরকম হলো। আমার মনে হয় কি এই জিনিসটা দুইটা ভিডিওর মাঝখানে যদি আমি অ্যাড করি, ধরেন এইটা কিন্তু দুইটা ক্লিপ, তো আমি দেখি তো এই জায়গাটায় মাঝখানে অ্যাড করলে কি অবস্থা দাঁড়ায়। এই যে মাঝখানে দুইটা ক্লিপের ঠিক মাঝখানে এই দেখেন কাজ করেছে। কিন্তু এই যে একটু আগে আমার কোনো একটা ঝামেলার কারণে জিনিসটা শো করে না, বাট এখন দেখেন এখন কিন্তু কাজ করছে। এই যে আমি ভিডিওটা অন করে দিলাম, একটা ভিডিও থেকে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে গেল। এ দেখেন কেমন একটা ইসে হলো না, ডিরেক্ট কিন্তু যায় নাই। এই দেখেন একটা ইফেক্ট কাজ করে তারপর যাচ্ছে, একটা ভিউ আসলো। আমি আবারও দেখাই, এটা লোড হচ্ছে, লোডিংয়ের কারণে ফাইলের আসলে রেজুলেশনটা ইসের কারণে হয়তো আসছে না। এগুলো আমি একটু ছোট করে নিই, আমার একটু সুবিধা হবে। তো আমি অন করি। দেখেন এবার আপনারা লক্ষ্য করবেন যে একটা ভিডিও থেকে আর একটা ভিডিওতে গেলে দেখেন একটা, এই যে আরেকবার দেখাই, এই যে দেখেন
এই যে এই জায়গাটা আসলে দেখেন মনে হচ্ছে একটা ভিডিও আর একটা ভিডিওর মধ্যে ওভারল্যাপ হয়ে গেছে, এরকম একটা ইফেক্ট যে একটা থাকা অবস্থাতেই আরেকটা কি শুরু হয়ে যাবে, এই যে এরকম, এই যে এরকম। এখন আপনারা মনে করেন যে আগে যে ওয়াইপ এই ইফেক্টটা আমি দেখিয়েছিলাম, তো তখন এখন এটা মনে হচ্ছে না যে আগে কেন ডিজলভটা দেখাইলাম না, কেন আগে ডিজলভ দেখাইলাম না, কারণ এটার কাজটা আরেকটু বেশি মজা। তো আরেকটা জিনিস দেখাই, তো আমি এই মাঝখানে এটা কেটে দিই, ক্লিয়ার করে দিলাম। তো দেখি ক্রস ডিজলভ এটার কাজ কি। আচ্ছা, প্রথমে ছেড়ে দিলাম, এটা একটু টেনে ধরেন, এটাকে একটু টেনে আমি দেখি একটু বড় করতে পারি কিনা, একটু এদিকে নিয়ে আসি যাতে করে আমার জিনিসটা বোঝাতে সুবিধা হবে। আমি শুরু করি, দেখি তো ক্রস ডিজলভটা কী জিনিস। এই দেখেন, এই যে একদম হচ্ছে আগের যেটা ছিল যে ডিপ টু ব্ল্যাক, ওইরকম কিন্তু ব্ল্যাক না, এটা জাস্ট একদম হালকা করে আস্তে 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 জিনিসটা ক্লিয়ার হচ্ছে। এটা কিন্তু এক ধরনের ইফেক্ট। এগুলো কিন্তু আমরা নাটক, শর্ট ফিল্ম বা বিভিন্ন ভিডিও যখন আমরা তৈরি করি তখন এগুলো ইউজ করি। তো আমি আরেকটা জিনিস দেখাই। অনেক সময় দেখা যায় কি, ধরেন আপনি একটা হাতের উপর আরেকটা হাত রেখে দিচ্ছেন, ধরেন হচ্ছে লেয়ার, এই যে V1 V2 V3 এগুলো কিন্তু এক একটা লেয়ার, আবার A1 A2 A3 এগুলোও কিন্তু লেয়ার। তো ধরেন আপনি হচ্ছে একটা ভিডিও তৈরি করেছেন, সেটার মাঝখানে মাঝখানে অনেক সময় দেখা যায় না যে ধরেন হচ্ছে রোডিস, বা তো রোডিস যে প্রোগ্রামটা হয়, ধরেন ডান্স, বাংলা ডান্স বা বাংলাদেশে যেসব রিয়েলিটি শো আছে, তো ধরেন যখন বিচারক কথা বলছে, বিচারকের দিকে কিন্তু মুখটা মানে ক্যামেরাটা ফোকাস করা থাকে, কিন্তু আবার একই সময় যখন বিচারক কথা বলছে তখন কিন্তু ক্যামেরাটা আপনার পার্টিসিপেন্ট যারা থাকে ওদের দিকে ফোকাস করা থাকে, এই দিকে কিন্তু বিচারকের কথা চলছে। তো একই ইসেতে দেখেন দুইটা কাজ হয়ে যাচ্ছে, যে বিচারকের দিকেও আপনার ফোকাস থাকলো, আবার মাঝখানে মাঝখানে পার্টিসিপেন্ট যে থাকবে, যারা থাকবে তাদের দিকেও কিন্তু ক্যামেরাটা ধরা হয়। তো এই এডিটিংগুলো কিভাবে করে, এটা যেভাবে করে আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি ইফেক্ট। তো এটা যেভাবে করে, অর্থাৎ একটা ভিডিওর মাঝখানে কি আর একটা ক্লিপ চলে আসে। তো আপনি সিম্পলি যে কাজটা করতে পারেন, পাশাপাশি না রেখেও ধরেন আপনি এই ভিডিওটা নিয়ে আসবেন। দেখেন আমি কি করি, এটাকে আমি ছোট করে দিলাম, অর্থাৎ যখন এই লেয়ারটার উপর এই লেয়ার, যখন আমার এই প্লেহেডটা যখন এইদিকে যাবে চলতে থাকবে, তখন কিন্তু আমাদের এতটুকু পর্যন্ত জাস্ট নিচের ভিডিওটা দেখাবে, আর বাকি অংশটুকু কিন্তু নিচের ভিডিওটা আর দেখাবে না। অর্থাৎ এতটুকু যে অংশটা, এটা কিন্তু ওপরের যে ভিডিওটা, অর্থাৎ ওপরে যে থাকবে লেয়ারে তাকেই দেখাবে। তো দেখি আমরা এটা প্রমাণ সহ আমরা পরীক্ষা করে দেখি। দেখেন, লক্ষ্য করেন, এই যে চলে আসছে কিন্তু, চলে আসছে কিন্তু অর্থাৎ এখানে আপনারা অনেক সময় দেখা যায় যে এখানে আপনি কোনো ইমেজ দেখাতে পারেন, যে কথা বলছেন, আপনি একটা রেফারেন্স টানলেন যে আমি এই বই থেকে জিনিসটা কালেক্ট করেছি, তখন ওই বইটার ছবি আপনি মাঝখানে দিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি একটা ইমেজ ব্যবহার করতে পারেন। আমি সেটা দেখাই দিই। এটা আমি ডিলিট করে দিলাম। আমি প্রজেক্টসে যাই, প্রজেক্টের এখানে যে ধরেন যে কোনো একটা ইমেজ, আচ্ছা ইমেজ আমার এখানে খুব সম্ভবত আনা নেই, তো আমি হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি। ধরেন এই ইমেজটা, এটা আমি এখানে এনে ছেড়ে দিলাম। তো এবার হচ্ছে দেখেন এই ইমেজটা একটু ছোট রাখি, এবার আমি কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করে নিলাম। তো আমি কিবোর্ডে স্পেস বার ক্লিক করলাম, এই যে এবার চালু হবে। ভিডিওর মাঝখানে কিন্তু দেখবেন হঠাৎ করে ইমেজটা চলে আসছে, আবার ইমেজটা চলে গেছে, ওই দেখেন চলে আসছে, কিন্তু মাঝখানে চলে আসছে। যদিও এই ইমেজটার রেজুলেশন খারাপ ছিল, তো আমি জাস্ট সিম্পলি এটা দেখালাম যে এটার রেজুলেশন খারাপ ছিল, যার কারণে মূলত হচ্ছে আপনার ফুল স্ক্রিনে আসে নাই। কিন্তু এটার রেজুলেশন যদি ভালো হতো তাহলে এটা কী করতো, ফুল স্ক্রিনে চলে আসতো। আসলে আমার পিছনের যে ইমেজটা ভিডিও ক্লিপটা ছিল, এটার রেজুলেশন খুবই ভালো, যার তুলনায় এটার রেজুলেশন খুবই খারাপ, যার কারণে হচ্ছে এই অবস্থাটা হলো। তো
তো আপনি সিম্পলি যখন ভালো রেজুলেশনের যে কোনো আপনি ইমেজ নেবেন তখন কিন্তু আপনার ওইটা ফুল স্ক্রিনে হবে, অর্থাৎ পিছনের ভিডিওটা দেখা যাবে না। কিন্তু এই জিনিসটাতে কি স্পষ্ট না যে আমার মূল ভিডিওর ওপরে এই লেয়ারটা চলে আসলো। ঠিক সেম ক্ষেত্রে ভিডিও যখন আপনি এডিট করতে যাবেন তখন আপনার মূল ভিডিওটার উপরেও কি এই যে ইমেজটা চলে আসে, ঠিক এই কাজটাই হবে। যখন আপনার আসল ইমেজ মানে ভালো ইমেজ ব্যবহার করবেন তখন কি এটাই যে চারদিকে একটু ছড়াবে, অর্থাৎ একটু বড় হবে। কিন্তু এই জিনিসটা কি আমি বোঝাতে পেরেছি যে লেয়ারটা জিনিসটা কি? ধরেন আপনি এখানে এই ভিডিওর মধ্যে কিন্তু অডিও আছে, এই যে অডিওতে এই জিনিসটা দেওয়া আছে। তো আপনি চাচ্ছেন যে আমি এখন হচ্ছে এই অডিওটা চাচ্ছি না, আমি নতুন একটা অডিও অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি অ্যাড করব। তো আমি যাই, এই যে ধরেন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি নিয়ে আসলাম, এখানেই ছেড়ে দিলাম। হ্যাঁ, এখানে আমি ছেড়ে দিলাম। তো আমি এটার মতো করে ছোট করে দিচ্ছি, এই যে ছোট করে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে আমার এইটা থাকবে না, কিন্তু এটা থাকবে। এটা কিন্তু দেখেন যেদিকেই যাই অডিও সহ চলে যায়, আমি এটাকে আলাদা করতে পারছি না। তখন আমি কি করব? এই যে এটা বরাবর যে অডিও অংশটা থাকবে এখানে এই যে মিউট ট্র্যাক, এখানে এসে আপনি সিম্পলি মিউট করে দিতে পারবেন। এখন কিন্তু যদি আপনি প্লে করেন শুধুমাত্র আপনার এই যে নতুন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটাই চলবে, এটা কিন্তু আর চলবে না। আবার আপনি যদি এমন চান যে আমি হচ্ছে এটাকে টোটালি আমি এখান থেকে ডিসঅ্যাপিয়ার করে দেবো, ডিলিট করে দেবো, তখন সেক্ষেত্রে কী করবেন? এই জিনিসটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে কি করবেন? এই যে আনলিঙ্কে ক্লিক করে আপনি এই জায়গাটায় দেখেন এবার কিন্তু দুইটা আলাদা হয়ে গেছে। দেখেন দেখা যাচ্ছে না? এবার কিন্তু এই যে এটা সরলে অডিওটা সরতেছে না। কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসি। এবার আপনি অডিওর উপর সিম্পলি জাস্ট এটা ক্লিক করবেন আর কিবোর্ডে ডিলিট প্রেস করবেন, শেষ। তো আমি এইটাকে আবার এদিকে নিয়ে আসলাম। এখন দেখেন এটা কিন্তু মিউটটা আমি কিন্তু অন করে রেখে দিছি। এবার মিউটটাকে অফ করে দেবো, নাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও দেখা যাবে যে মিউট হয়ে আছে। এখন দেখেন আমি ভিডিওর সাথে যে অডিও ছিল সেটাও দূর করে দিলাম, আবার নতুন করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলাম, এটাও সুন্দরভাবে চলছে। তো এখানে কিন্তু আমি অনেকগুলো কাজ মোটামুটি দেখিয়ে দিয়েছি। তো আপনারা কি করবেন? এই জিনিসটা বারবার বাসায় প্র্যাকটিস করবেন। আর যদি কোনো প্রবলেম থাকে তখন আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন, অথবা আমাদের ফেসবুক পেজ আছে ওখানে আমাদের নক করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন আপনি সিম্পলি যে কোনো ভিডিও আপনার নিজের করা যে কোনো ভিডিও ওগুলোর উপরে আপনি প্র্যাকটিস করেন আপনার নিজের ভিডিওগুলোর উপর, বা আপনি কোনো জায়গায় গেছেন ওই জায়গাটায় যে ভিডিওগুলো করছেন আপনি ওগুলোর উপর প্র্যাকটিস করেন। তো নিজের ভিডিওগুলোর উপর প্র্যাকটিস করলে হবে কি জিনিসটা একটু মজা লাগবে, যে আমার ভিডিও আমি এডিট করতেছি, এই জিনিসটা একটু ভালো লাগবে। তো এইভাবেই বাসায় প্র্যাকটিস করতে থাকেন আর বেশি বেশি প্র্যাকটিস করেন, অনেকগুলো ভিডিও বানান। এগুলো করে করে আপনি হচ্ছে জিনিসটা আয়ত্ত করতে পারবেন। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন।